আপনারা দেখছেন স্কিলস অ্যান্ড জবস ফর ইউ, সৌজন্যে মেডি প্রসপেক্ট। সম্মানিত দর্শক, আমরা স্কিলস অ্যান্ড জবস ফর ইউ অনুষ্ঠান থেকে আপনাদের সঙ্গে কথা বলছি। আমরা আজকে আলোচনা করছি যে বিষয়টির উপরে, সেই বিষয়টি কি বলবো যে অনেকেরই অজানা থাকতে পারে, সেই কারণেই আমরা সেই বিষয়টির উপরে আজকে আলোচনা করছি। সেটি হচ্ছে গভর্নমেন্ট ইনসেনটিভস ফর এসএমইজ, স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ বিজনেসেস, যে কিভাবে এই দুর্যোগের মধ্যে, এই রিসেশনের মধ্যে যে ছোট এবং মাঝারি ধরনের ব্যবসায়ীরা ফ্লারিশ করতে পারছে না, তাদের বিজনেসকে এগিয়ে নিতে পারছে না, কীভাবে সেটাকে ত্বরান্বিত করা যেতে পারে, একটু আলাদা মানে কি বলবো যে লেটারাল সাপোর্ট পাওয়া যেতে পারে, সেই ব্যাপারেই আজকে শাফি চৌধুরী আমাদের আলোচনা করছেন। তো দর্শক, আপনারা যদি এইরকম এসএমইজ এর মালিক হয়ে থাকেন, যদি এইরকম ব্যবসা রান করে থাকেন বা কাজ করে থাকেন এরকম ব্যবসায়, তাহলে আপনারা আমাদেরকে কল করলে অনেকগুলো জিনিস আমরা বলতে পারবো। আপনাদের যে প্রশ্নগুলি থাকবে সেই প্রশ্নগুলির আলোচনা আমরা করতে পারবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আপনারাও আপনাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন এবং এতে করে আপনার, আমাদের সবার, যারা শুনছে এই প্রোগ্রামটা, সবার কাজে লাগবে। আর আমাদের এই কমিউনিটিতে এই সমস্যাটা বেশি বিরাজমান। আমাদের কমিউনিটির যে স্মল এবং মিডিয়াম সাইজ বিজনেস, এটা কিন্তু বেশি রকমভাবে মার খেয়ে যাচ্ছে এই কঠিন বাস্তবতার কারণে। কাজেই আসুন, আপনারা এই সুযোগটি গ্রহণ করুন। আমরা আপনাদের দ্বার প্রান্তে, আপনারা আমাদেরকে প্রশ্ন করুন, কোনো কিছু ভাববার কারণ নেই। আপনারা প্রশ্ন করুন, আমরা আপনাদের জন্য উত্তরটি বয়ে নিয়ে আসবো। যদি না দিতে পারি উত্তর, আমরা জেনে নিয়ে এসে আপনাদেরকে জানাবো। তো শাফি চৌধুরী, আপনি এ ব্যাপারে কিছু বলুন, আর কিছু ইলাবোরেটলি, যে এই স্মল এবং মিডিয়াম সাইজ বিজনেস যেটা আমরা বলছি, তারা কিভাবে এবং কি ধরনের ইনসেন্টিভ পেতে পারেন এবং কিভাবে সেগুলিকে তারা সেই সুযোগগুলো নিতে পারেন। তার আগে একটু আগে যে ভাই ফোন করেছিলেন, ওনার প্রশ্নটা ছিল খুব গুরুত্বপূর্ণ। উনি সেলফ এমপ্লয়েড এবং ওনার ল লেভেলের স্কিলস আছে, প্লাম্বিং এবং ইলেকট্রিসিটি, এবং ওনার বয়স 36। তো আমি আরেকটা জিনিস যেটা বলবো ওনাকে, উনি পার্টিকুলার অ্যাটেনশন যেটা দিতে হবে, অগাস্ট থেকে উনি যদি 36 যেহেতু, স্পেশালি যদি উনি লেভেল 3 করতে চায়, লেভেল 3-র কোনো ফান্ডিং থাকবে না 25+দের জন্য। এখন উনি যদি আনএমপ্লয়েড হতো, তাহলে লেভেল 2 পর্যন্ত উনি ফান্ডিং পাবে। বাট যেহেতু উনি সেলফ এমপ্লয়েড এবং উনি যদি লেভেল 3 করতে চান, কোনো ফান্ডিং নাই, ওনাকে হয় লোন নিতে হবে অথবা পুরো পয়সা দিয়ে ওনাকে করতে হবে। আপনি যখন বলছেন লেভেল 3, তার মানে কি শুধু লেভেল 3 নাই, লেভেল 1, 2 আছে, আবার ওদিকে 4, 5 আছে নাকি? না, আপ টু লেভেল 2। ওকে। আপনি যদি লেভেল 2 পর্যন্ত, লেভেল 3-তে যখনই 3-তে যাবেন, 3+ আপনাকে কি করতে হচ্ছে? পয়সা দিতে হচ্ছে, টাকা দিতে হচ্ছে, অথবা আপনাকে লোন নিতে হচ্ছে। এবং লোনটা আপনাকে রিপেমেন্ট করতে হবে না, আগে যে বলেছি যে আনটিল আপনি 21,000 পাউন্ডস আর্ন করতে পারেন। না, এই বাইয়ের যে সমস্যা, এটা হলো উনি জুলাইয়ের ভিতরে উনাকে যদি স্পেশালি যদি উনি লেভেল 3 করতে চায়, জুলাইয়ের আগেই উনাকে আমি কি করব, অ্যাডভাইস করব যে উনি কোর্সে ঢুকে যেতে। যদি উনি জুলাইয়ের আগে ঢুকে যায়, তাহলে কিন্তু এই যে রুলসটা, নয়া রুলসটা আসতেছে, ওটা ওনার উপর কি করবে না, অ্যাপ্লাই করবে না। আরেকটা জিনিস, যেহেতু উনি সেলফ এমপ্লয়েড, ওনাকে দেখতে হবে যে উনি যদি কাউকে এমপ্লয় করে, আমাদের অ্যাডভাইস উনি নিতে পারে। এগেইন, যদি উনি অ্যাপ্রেন্টিস নেয় 16 to 19, 16 to anyone who is below 19, ওনাকে কোনো টাকা দিতে হবে না, ট্রেনিং এর জন্য। ইনফ্যাক্ট উনি সাহায্য পেতে পারেন গভর্নমেন্টের কাছ থেকে আপ টু, প্রত্যেক অ্যাপ্রেন্টিসের জন্য আপ টু 2,500 পাউন্ডস, মিনিমাম 1,500 অথবা আপ টু 2,500 পাউন্ডস প্লাস। উনি যেটা হচ্ছে, উনার যে এই যে অ্যাপ্রেন্টিস উনি নিচ্ছেন, এর ট্রেনিং এর ব্যবস্থা কিন্তু ট্রেনিং সেন্টার করে দিবে। উনার যে টাকাটা পাওয়া, গ্রান্টটা পাওয়া, কিভাবে পাবেন উনি, এই ব্যবস্থাও ট্রেনিং সেন্টার নরমালি করে দেয়, ভালো ট্রেনিং সেন্টারগুলো করে দেয়।
এই ইনসেন্টিভগুলো উনি পেতে পারেন। থ্যাংক ইউ ফর ক্লারিফাইং। এবং আমার মনে হয় যে ভাই ফোন করেছিলেন, আপনার নামটি দেননি, আপনি নিশ্চয়ই যদি শুনে থাকেন তাহলে এই ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেছে আপনার কাছে। আচ্ছা, আমি পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কে বলছেন? আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব যে পেনশন বাস পাস কবে থেকে কত এজ থেকে শুরু হয়? জি, বাস পাস কবে থেকে কত এজ থেকে শুরু হয়? বাস পাস কি তার ভাই কতটা? যে ফ্রিডম বাস পাস আছে, ফ্রিডম বাস পাস পেনশনার হতে হবে, পেনশনার হইতেইব ভাই। এগু বিনা পেনশন হয় না, আফটার 60 হয় না 60 ওই গেলে নরমাল রুলস হইল, আপনি আবার চেক করতে হইবা প্লিজ, আমি এগুলো এক্সপার্ট নাই। নরমাল রুলস হইল মহিলা হল লাগে 60 আর পুরুষ হল লাগে 65। আপনি পেনশনার হইতে হইবা ফ্রিডম পাস হলে। পেনশনের আগে আপনার হয় না, ওই যে বাস পাস হয় না? জি না, ফ্রিডম বাস পাস জি না, হয় না। জি না। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ফোনিং। এটা তো বয়সের সঙ্গে রিলেটেড, কাজে বাস পাসটা তখনই হবে যখন সেই নির্দিষ্ট বয়সে পৌঁছে যাবে, যেমন নাকি রিটায়ারমেন্টের একটা বয়স থাকে। একটা জিনিস অ্যাড করতে পারি, যদি 16 to 19 এর নিচে হন আবার, তাহলে যেটা হয় এই বাস পাস কিন্তু 25% অফ থাকে আপনার। অ্যাপ্রেন্টিস যদি আপনি হন তাহলে আপনি ওটাতে ডিসকাউন্ট পাবেন অ্যাপ্রেন্টিস হলে, এটা গভর্নমেন্ট করে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওনার যে প্রশ্ন পেনশনার না হলে হবে। আর ওই যে আপনার আছে না স্টুডেন্টদের জন্য তো আলাদা মনে হয় একটা স্কিম আছে, যে স্টুডেন্টের জন্য যদি ফুল টাইম স্টুডেন্ট হন তাহলে আবার ডিসকাউন্ট আছে আপনার। হ্যাঁ, সেটাই আর কি। তো অনেক ধন্যবাদ। তো যেটি আগে বলেছিলাম শাফি ভাই, যে আপনি যদি একটু ইলাবোরেট করেন যে কি কি ধরনের সুযোগ সুবিধা এসএমইরা পেতে পারে। এখন হচ্ছে কি আপনার যেমন আপনি যদি স্কটল্যান্ডে থাকেন, স্কটিশ গভর্নমেন্টের আলাদা স্কিম আছে প্রত্যেক বিজনেসের জন্য। এটা হচ্ছে কি, আপনি যারা এসএমই আছেন তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। বেস্ট হলো ওনারা যদি ইমেইল করে আমাদেরকে বলেন যে এই সিচুয়েশন আমার, আমি কি কি হেল্প পেতে পারি, এটা ভালো হবে। কারণ প্রত্যেকটা কাউন্সিল আপনার ডিফারেন্ট ওয়েতে রান হয়, ডিফারেন্ট স্কিম থাকে। তো আপনি যদি ধরেন থার্ড এমিরেটসে যে হেল্প পাবেন ওইটা হয়তো আপনি নিউহামে পাবেন না, আবার নিউহামে যে হেল্প পাবেন ওটা হয়তো থার্ড এমিরেটসে পাবেন না, আবার থার্ড এমিরেটসে যে হেল্প পাবেন ওটা হয়তো আপনি ওয়েস্টমিনিস্টারে পাবেন না। প্রত্যেকটা কাউন্সিলের নিজস্ব স্কিম থাকে। আর হলো আপনার অন টপ অফ দ্যাট যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলসগুলো, এগেইন সেন্ট্রাল গভর্নমেন্ট করছে কি আপনার যে বিভিন্ন এরিয়াকে এন্টারপ্রাইজ জোন হিসাবে ঘোষণা দিয়েছে। এর জন্য আপনার যদি আপনি ওয়েস্ট মিডল্যান্ডসে থাকেন, অর্থাৎ বার্মিংহাম, কভেন্ট্রি, সলিহল, এই এরিয়া ওয়েস্ট মিডল্যান্ডসের এরিয়াতে যদি থাকেন আপনি একটা স্পেশাল ডিল পাবেন। তো এর জন্য আমি কি করব যে প্রত্যেক এসএমই-কে, যারা ব্যবসায়ী, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ ওনার, তাদেরকে আমি আহ্বান করব যে আমাদেরকে ইমেল করেন। ইমেল করলে অ্যাডভাইস চান, আমরা ডিটেইলড অ্যাডভাইস আপনাকে দিয়ে দেব তখন। ভেরি গুড। আমি একটা কল নিয়ে নিই প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কোথা থেকে বলছেন আপনি? লন্ডন থেকে না বাইরে থেকে? আমি লন্ডন থেকে করছি, আমার নাম আবু। আমার কোয়েশ্চনটা হলো আর কি, আমি হ্যালো জি বলুন। হ্যাঁ, শুনছি। আমার কোয়েশ্চনটা হলো, আমি এনভিকিউ লেভেল 2 and 3 কোয়ালিফাইড ইন হেলথ এন্ড সোশ্যাল কেয়ার। তো আমি আগে কাজ করছি হেলথ এন্ড সোশ্যাল ফিল্ডে উইথ অ্যাডাল্ট এন্ড উইথ ভালনারেবল ইয়াং চিলড্রেনের সাথে আমি কাজ করছি। তো এরপর আমার একটা পার্সোনাল প্রবলেমের কারণে আমি দেশে চলে গেছিলাম। তো আসার পর আমার যে পুরোনো কাজ ওইটা আর ফিরে পাই নাই আর কি। তো আমি এখন অন্য ফিল্ডে কাজ করতেছি। ইন দ্য মিন টাইম আমি কলেজে স্টাডি করতেছিলাম এনভিকিউ লেভেল 4 হুইচ ইজ ডিপ্লোমা লেভেল। তো আনফরচুনেটলি আমি যখন দেশে যাই তখন এক্সটার্নাল ভেরিফাইড দিয়ে অ্যাসেস করা হয় নাই, ইন্টারনালি ভেরিফাইড হয়ে গেছে আমার ওইটা। তো তখন এক্সটার্নালি ভেরিফাই হয় নাই, এই জন্য আমি সার্টিফিকেটটা পাই। ইন দ্য মিন টাইম অ্যাওয়ার্ডিং বডি সিলেবাস চেঞ্জ করে ফেলছে এবং বর্তমান কলেজ অথরিটির সাথে যোগাযোগ করার পর ওরা একটু ডিফিকাল্টি ফেস করতেছে আমার এটা ইয়ে করার জন্য। আমি খুবই ইন্টারেস্টেড আর কি। আমি বর্তমানে স্পাউস ভিসায় আছি। কিসের ভিসা ভাই? খুবই ইন্টারেস্টেড হলো স্পাউস ভিসা। হ্যাঁ, আমি স্পাউস ভিসায় আছি। তো আমি খুবই ইন্টারেস্টেড হেলথ সোশ্যাল কেয়ারে আমি কাজ করব। তো আমি ওই যে ভাইয়া বললে যে মেডিপ্রসপেক্টের কথা, ওইখানে আমি একবার গেছিলাম।
তো ওরা আমার একটা ট্রেনিং দিচ্ছে আর কি। ট্রেনিং দেওয়ার পর 3 দিনের একটা ট্রেনিং দেওয়ার পর, যেহেতু আমার এনভিকিউ লেভেল 2 and 3 ছিল অলরেডি, তো আমার ফার্দার কোনো ট্রেনিং না দিয়ে জাস্ট একটা বেসিক ট্রেনিং দিয়ে আমার তারা করছিল। সময় আমি এখন খুবই ইন্টারেস্টেড এই ফিল্ডে একটা কাজ পাওয়ার জন্য। এক্ষেত্রে কি আমাকে কোনো হেল্প করতে পারেন আপনারা? হ্যাঁ, আপনি প্লিজ লাইনে থাকবেন, আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব ভাই। আবু ভাই, আপনি বলেছেন যে আপনি লেভেল 4 শুরু করেছিলেন, কবে শুরু করেছিলেন আপনি? এক্সকিউজ মি এক মিনিট, তখন একটু কুইকলি আসো। হ্যালো, আমি হেলথ 2011 এ 2010 to 2011 এ আমার মানে এডুকেশনাল ইয়ার কমপ্লিট হয়েছিল আর কি। না, লেভেল 4টা আপনি কখন শুরু করলেন এবং ছাড়লেন কখন? লেভেল 4 ভাইয়া? হ্যাঁ, লেভেল 4টা আপনি কখন শুরু করেছিলেন এবং কখন দেশে চলে গেলেন আপনি? আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা কি হ্যালো, মনে হয় কলার হারিয়ে ফেলেছি, লাইনটা কোনো কারণে কেটে গেছে। যা হোক, আপনি আবার ফিরে আসবেন এবং যে প্রশ্নটি আমাদের শাফি চৌধুরী আপনাকে করেছেন, এই জিনিসগুলি আমাদের জানা দরকার, ওনার জানা দরকার, বিশেষ করে আপনার প্রশ্নটা ঠিকমতো উত্তর দিতে যে কোথাও কোনোভাবে আপনাকে হেল্প করা যায় কি না। সেটি হচ্ছে যে আপনি লেভেল 4 এর কথা বলেছেন, কখন সেটা শুরু করেছিলেন বা কখন দেশে চলে গেলেন। ডিপ্লোমা লেভেলের কথা বলেছেন যে অ্যাওয়ার্ডিং বডি এখন পরবর্তীতে চেঞ্জ করে ফেলেছে সাবজেক্ট ইত্যাদি। তো অতটা না হলেও যে কোন সময় আপনি এই কোর্স লেভেলটা করেছেন সেইটা জিনিস জানা দরকার। তো পরবর্তীতে যখন ফোন করবেন তখন এই ইনফরমেশনটা যেন বলতে পারেন। এটা ইম্পর্টেন্ট কেন আমি বলি আপনার, কারণ প্রত্যেক যেটা ওনাকে বলা হয়েছে যে অ্যাওয়ার্ডিং বডি চেঞ্জ করেছে, এটা সত্য, চেঞ্জ হয়ে গেছে। লেভেল 4 এখন নাই হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার, এখন লেভেল 5 হয়ে গেছে। বাট এটা হলো এখানে হলো আপনার বিগ বাট, গ্রেস পিরিয়ড থাকে। আপনি যদি রেজিস্টার্ড থাকেন, উনি বলেছেন কিন্তু উনার পোর্টফোলিও ইন্টারনালি ভেরিফাইড হয়ে গেছে। তো ইন্টারনালি ভেরিফাইড হয়ে গেলে I don't see any reason why they should not externally verify his portfolio. Exactly. এবং এর জন্য আমি চাচ্ছিলাম যে উনাকে স্পেসিফিক কোয়েশ্চন, যে উনি কবে গেলেন এবং কবে ফিরে আসলেন। তো আমি আশা করব উনি মেডিপ্রসপেক্টস চিনেন মনে হচ্ছে এবং বলেছেন উনি মেডিপ্রসপেক্টসে গিয়েছেন। দেখি একজন কলার লাইনে আছেন, হয়তো বা উনি ফিরে আসতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু কথা বলতে চাই, আমি কি আপনার পার্সোনাল কোনো নাম্বার পেতে পারি যে আমি পরে ফোনে কথা বলবো? জি, আপনি মেডিপ্রসপেক্টের নাম্বারটি পেতে পারেন। আর মেডিপ্রসপেক্ট যদি গুগল করেন আপনি, সেখানে ওয়েবসাইট থেকে আপনি নাম্বারটি নিতে পারবেন। অথবা আপনি আপনার নাম্বার এই স্টুডিওতে দিয়ে দেন, হ্যাঁ, তখন আমরা আপনার সাথে যোগাযোগ করব। আচ্ছা, ঠিক আছে, আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওই কন্ট্রোল রুমে আপনি দিয়ে দিবেন আর কি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেটি বলছিলাম যে আমিও আপনার সঙ্গে একমত, যে সে কথাটি আমি বলতে চাচ্ছিলাম যে যদি অ্যাওয়ার্ডিং বডির একটা কোর্স থেকে থাকে এবং সেটা সে করে থাকে এবং ইন্টারনালি ভেরিফাই হয়ে থাকে, তাহলে সেটা তো এভিডেন্স আছে যে এই সময়ে এই সাবজেক্টগুলি ছিল, এখন হয়তো বা চেঞ্জ করেছে। তাতে আমি কোনো কারণ দেখি না যে তার সেই কোর্সের উপরে, সেই সাবজেক্টগুলির উপরে, সেই মডেলগুলোর উপরে সার্টিফিকেট দেওয়া যাবে না। বাট ওখানে যেটা ইম্পর্টেন্ট আপনার ওই যে টাইম ফ্রেমটা বুঝতে হবে, যে উনি কখন বাংলাদেশে গিয়েছে এবং চলে আসছেন উনি কখন। জি, সেটাই। এখন এই জিনিসটা না বুঝলে আমরা উনাকে অ্যাকুরেটলি বলতে পারবো না। বাট উনার যে প্রশ্ন আরেকটা, যে উনি হেলথ এন্ড সোশ্যাল কেয়ার ফিল্ডে কাজ করতে খুবই আগ্রহী এবং উনি কাজ করেছেন। এই ক্ষেত্রে আমার কি থাকবে, উনি মেডিপ্রসপেক্টস চিনেন, আমি উনাকে আহ্বান করব আবার উনি মেডিপ্রসপেক্টসে যাওয়ার জন্য, আমাদের সেন্টারে আসার জন্য। কারণ হয় কি, আমাদের সেন্টারে ওই জবগুলো আসে, হেলথ এন্ড সোশ্যাল কেয়ারে যারা কাজ করতে চান, আমরা এমপ্লয়ারদের সাথে কাজ করি, তারা যখন এমপ্লয় করতে চান লোকজন আমাদের কাছে আসেন, তো উনাকে আমরা রেফার করতে পারি। আচ্ছা, ঠিক আছে, এক্সিলেন্ট। আমি ব্রেকে যেতে হবে অল্পক্ষণের মধ্যেই, তো তার আগে একটা কল আমি কুইকলি নিয়ে নিই। প্লিজ। আসসালামু আলাইকুম দর্শক, আপনি লাইনে আছেন? জি জি, কে বলছেন বলুন? জি ভাই, আমার নাম আলী। আচ্ছা, আমি একটু জানতে চাইছি আপনার এখানে, আমি তখন যোগ্য নাই, আমার বাইপাস অপারেশন হয়েছে, আমি কি কি পাই সরকার থেকে কথা বলতাম চাইলাম। আপনি ধরতে পেরেছেন বাইপাস অপারেশন হয়েছে? বুঝলাম, ওনার বাইপাস অপারেশন হয়েছে, উনি কাজে না। আলী ভাই, আপনার বাইপাস অপারেশন হয়েছে, আপনার মাইন্ড করেন না, আপনার বয়স কত?
বয়স 42। 42 আপনি কি তা কোনো বেনিফিটও আসেন নেই? আর এমপ্লয়ার বেনিফিট আছে। জি, এমপ্লয়ার বেনিফিট একটা বেনিফিট দেয় আমার, এটা হলো এমপ্লয়ার বেনিফিট ওইটারে। এমপ্লয়ার বেনিফিটটা কি তা ইএসএ? জি ইয়েছে। ইএসএ, আচ্ছা ইএসএ আপনি পাইবা, প্লাস আপনার যদি ডিপেন্ড করে আপনার কোনো ডিসেবিলিটি যদি থাকে তাহলে আপনি ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্সের লাগে অ্যাপ্লাই করতে পারেন। বাট ইউ অ্যাসেসমেন্ট আপনার খুব টাফ, ভেরি টাফ অ্যাসেসমেন্ট। আপনার ডাক্তারে আপনার সাপোর্ট করতে হইব, আপনার কনসালটেন্ট যদি থাকে কনসালটেন্টে সাপোর্ট করতে হইব এবং দেখাইতে হইব যে ও প্রবলেম আছে আপনার, এর লাগে আপনি দুইটা কম্পোনেন্ট থাকে নর্মালি। একটা হইল গিয়ে আপনার যে কেয়ার, আর একটা হইল গিয়ে আপনার মোবিলিটি। তো আমি যে করবো আপনার অ্যাডভাইস করবো, আপনি সিটিজেন অ্যাডভাইস ব্যুরো অথবা কোনো লোকাল ল সেন্টারের লগে যোগাযোগ করিয়া ডিটেইলড অ্যাডভাইস নৌকা। থ্যাংক ইউ আপনার কলার লাগে। ভেরি গুড, ওয়েল সেড, থ্যাংক ইউ ভেরি মাচ কলার। আপনারা যারা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত কল করেছেন, আশা করি আমরা বিজ্ঞাপন বিরতির পরে আবার নতুন কলার পাবো, এবং যার লাইনটা কেটে গিয়েছিল কিছুক্ষণ আগে, আবু সাহেব, আপনি আবার ফোন করবেন, তাহলে আপনার কথাগুলি আমরা আবার শেয়ার করতে পারবো। অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্যে, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন স্কিলস অ্যান্ড জবস ফর ইউ, সৌজন্যে মেডি প্রস্পেক্ট।